সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আমি ব্রয়লার খামারি, আপনারা জানেন, যেহেতু আমি ব্রয়লারের ভিডিওটা বানাই, যেহেতু আমাদের খামার আছে, ছোট্ট খামার আছে। তে এই ছোট্ট খামার থাকাকালে হুম, আমার একটা ভাই, তারও কিন্তু আসলে একটা মানুষের স্বপ্ন থাকে খামার করা। তে খামার করার স্বপ্নটা কিন্তু সবারই পূরণ হয় না, তার কারণ অর্থনৈতিক সমস্যা বা যে কোনো সমস্যার কারণে তার কিন্তু আসলে স্বপ্নটা পূরণ হয় না। কেউ অল্প করে যদি খামার করতে চায়, আসলে অল্প খামার করাটা কিন্তু সবার জন্য সহজ হয় না, সবার জন্য কিন্তু অতটা কমপ্লিটলি হয় না। তার কারণ একটা খরচ আছে, বড় মানের অ্যামাউন্টের একটা খরচ আছে। আপনি যদি ছোট করেও যদি খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে খরচটা অনেক বেশি পড়ে যায়। এই জায়গায় যে বাচ্চাটা দেখছেন, এটা হচ্ছে 40 পিস। এক পিস হচ্ছে বোনাস ছিল, মোট 41 পিস বাচ্চা আছে এই জায়গায় আপনারা দেখছেন। একটা ভাই মূলত খামার করবে, তার স্বপ্ন ছিল, কিন্তু আসলে বড় করে খামার করতে গেলে সবার অর্থনৈতিক অবস্থা কিন্তু এক না। অর্থনৈতিক অবস্থাটা এক না হওয়ার কারণে আসলে সবাই খামারটা করতে পারে না। আমি একটা সহযোগিতা করলাম, যেহেতু আমার খামার আছে, আমার বাচ্চা আছে, আমার ওষুধ, আমার সবই, খাবার, ওষুধ, তারপরে বাচ্চা সবই আমার কিনা লাগে, আপনারা জানেন। আসলে এই ভাইটিকে আমি ছোট্ট করে একটা ঘর করতে বলেছি, যেহেতু তার ইচ্ছা অল্প করে মুরগি পালন করবে, তার যাতে একটা ছোট মানের অ্যামাউন্ট, শখ বলতে যেটা বোঝানো হয়, এই শখের বসে আসলে এই বাচ্চাটা তোলা হয়েছে আর কি। তাকে সহযোগিতা করা হয়েছে। তে যেহেতু সহযোগিতা করছি, মনে করলাম ছোট্ট একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যে আপনার 41টি বা 40টি মুরগি পালন করতে কত টাকা খরচ হয়, সেই বিষয় নিয়েই কিন্তু আমি মূলত আপনাদেরকে শেয়ার করব। যেহেতু ভাইটিকে আমি এটা করে দিয়েছি, এই সেটআপটা, পুরো সেটআপটা দেখেন, ঘরটা কিন্তু ছোট্ট, পুরো সেটআপটা কিন্তু আমি আসলে নিজ দায়িত্বে করে দিয়েছি। তে এর খরচ কত হলে আমি কিন্তু এইটা নিয়ে বিস্তারিত শেয়ার করব। আর ফুল 1 মাস পরে, অর্থাৎ যখন মুরগিটা বিক্রি করব, এই 41 পিস মুরগিতে কয়টা মারা গেছে, কয় টাকা লাভ হয়েছে, আমি সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদেরকে দেবো আর কি, ইনশাল্লাহ। যদি মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে, বড় হোক, এই দোয়াটা করবেন যাতে ভাইটি লাভবান হতে পারে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে কত টাকার বাচ্চা নিয়ে আসছে। আসলে বাচ্চাটা ছিল এ গ্রেটের। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, যারা খামার করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, যে আপনার বাড়ির আশপাশে যদি কোনো খামারই থেকে থাকে, যদি সম্পর্কটা তাদের সাথে ভালো থাকে, তাহলে আপনারা একটা কাজ করবেন, যখন তারা বাচ্চাটা নিয়ে আসবে, তাদের সঙ্গে আনার চেষ্টা করবেন, তাহলে আপনারা ওই জায়গা থেকে কম দামে বাচ্চাটা নিতে পারবেন। প্লাস আপনি 40-50টির জন্য কিন্তু এক বস্তা খাবার আসলে চলে না। তার কারণ 10 কেজি খাবার, এই গুঁড়া খাবার কিন্তু 10 কেজি হলে কিন্তু হয়ে যায়, আর বড়টা ধরেন 30 কেজি। সেক্ষেত্রে আপনার একটা বস্তা, পুরো একটা বস্তাটা আপনার ভাঙা বা নিয়ে আসা কিন্তু আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যায়। আর যদি আপনি কিনতে যান খুচরা যদি আপনি কিনতে যান, তাহলে কিন্তু আপনাকে ডবল দামে আপনার কিনা লাগবে, আর বস্তা ধরে কিনলে আপনার কম লাগবে। আর এই জন্য আমি আপনাদেরকে বলবো, যে পাশে যদি আপনার খামার থেকে থাকে, তার সঙ্গে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে, তার কাছ থেকে যদি আপনি খাবারটা নেন, তাহলে কিন্তু অনেক কম দামে আপনি নিতে পারবেন। তে এই ভাইটিকে কিন্তু আমি ওইভাবেই সহযোগিতা করেছি, খাবার দিয়ে, ওষুধ দিয়ে, প্লাস বাচ্চাটাও নিয়ে এসে দেওয়া হয়েছে। তে এইটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যে আসলে যখন তারা বাচ্চাটা নিয়ে আসে, তখন ওই বাচ্চাটা একসঙ্গে আনার জন্য। বাচ্চা যেহেতু আমাদের 40 পিস, এক পিস ফ্রি ছিল 41 পিস। এই 41 পিস বাচ্চা হচ্ছে আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়েছে। 20 টাকা করে যেহেতু বাচ্চাটা নিছে, সেক্ষেত্রে আমার টোটাল বাচ্চার দাম হচ্ছে 800 টাকা। এই 40 পিস বাচ্চার দাম 800 টাকা। তারপর হচ্ছে খাবারের বিষয়টা আমি বলি। আমি গড়ে তাকে আমি 3 কেজি করে খাবার দিয়েছি। 3 কেজি বলতে আমি আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে এই যে জিরো খাবারটা দেখছেন, জিরো খাবার, মাঝারি খাবার এবং বড় খাবার সব মিলে আমি, ছোটোটা হচ্ছে 10 কেজি, একদম গুঁড়া খাবার আমি 10 কেজি দিয়েছি, এবং মাঝারি যে খাবারটা আছে সেটা আমি তাকে 30 কেজি দেব। মাঝারি 30 কেজি এবং গুঁড়া খাবার হচ্ছে কি আমি 10 কেজি।
এই মোট 40 কেজি। আর যেহেতু 120 কেজি খাবার প্রয়োজন, 120 কেজি খাবার কিন্তু আসলে আমরা যে লিমিটের মধ্যে মুরগিটা বিক্রি করি সেই অনুযায়ী আমি এই মুরগিটা 120 কেজি খাবার পাবে, তার গুঁড়া খাবার 10 কেজি, মাঝারি খাবার 30 কেজি, এই দিকে হচ্ছে 1 মান চলে গেল, আর বাদ বাকিগুলো আমি বড় খাবার তাকে আমি দেব। তারপরে হচ্ছে ঔষধের বিষয়টা আমি আসি। তো ঔষধের বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনারা যখন মুরগিটা বাচ্চাটা নিয়ে আসবেন, আমিও যে বললাম যে আপনার বাড়ির পাশে যদি খামার থাকে তাহলে তার সঙ্গে চেষ্টা করবেন যে ওষুধটা হচ্ছে শেয়ার করা। তার কারণ আপনার 100 গ্রাম ওষুধ কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে না। আমি গ্লুকোভেট ওষুধটা দিয়েছি, আসলে গ্লুকোভেট ওষুধটা কিন্তু 100 গ্রামের, কিন্তু আমার লাগবে হচ্ছে 25 গ্রাম। আমি তাও ভাইটিকে দিছি, তিনি নিল, যেহেতু 40 টাকা দাম, কম দামে। তে আমি বললাম যে এই 40 টাকার ওষুধ তার প্রয়োজন হচ্ছে গিয়ে 25 গ্রাম, অথচ সে 100 গ্রাম ওষুধ নিয়ে আসছে। তো ওইটা কিন্তু আসলে আমি বললাম, তারপরেও সে কম দাম বলে সেজন্য নিল। তো আপনারা, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ওষুধের ক্ষেত্রে আপনাদের টোটাল খরচ হবে, আপনি যদি 40 পিস মুরগি পালন করেন আপনার টোটাল খরচ হবে হচ্ছে ওষুধে 600 টাকা। তারপরে আসি হচ্ছে অন্যান্য বিষয়গুলো, যেমন আপনার এই যে ভাল্ব, লাইট, তারপরে এই যে বর্ডার দেখেন, এই ওই যে সুইচগুলো ওইগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কিনে দেওয়া হয়েছে। আর এই তারটাও কিন্তু দেখেন নতুন নতুন তার দিয়ে আমি কিন্তু সুইচটা তাকে এইখানে বসায় দিয়েছি। আর এই দুইটা পাত্র, একটা পাত্র এইটা শুধুমাত্র কিনে নিয়ে আসে, এটা আসলে দিয়েছি তাকে সহযোগিতা করার জন্য জাস্ট। আবার এই টিনটাও কিন্তু আমি তাকে সহযোগিতার জন্য দিয়েছি। এবং এই সিট গার্ডটা সে নতুন কিনেছে, এই সিট গার্ডটা। তো টোটালি অন্যান্যতা আমি, যেহেতু এই সিট গার্ড হচ্ছে গিয়ে আপনার দীর্ঘমেয়াদী, এইগুলো আমি বাদ দিছি। এই পানির পাত্রটাও স্বাভাবিক অবস্থায় এই খরচের মধ্যে রাখছি। আর ভাল্বটা এই মিলে হচ্ছে অন্যান্য খরচ হচ্ছে আপনার 300 টাকা। তে আমার টোটালি এবার আমি হিসাবটা আমি আপনাকে দিই। প্রথমে বাচ্চা হচ্ছে 800 টাকা, খাদ্য হচ্ছে 7,920 টাকা, 120 কেজি খাবার। এর মধ্যে হচ্ছে গুঁড়া খাবার হচ্ছে, জিরো খাবার হচ্ছে আপনার 10 কেজি, মাঝারি খাবার 30 কেজি, এবং বাদ বাকি বড় খাবার। ওষুধ হচ্ছে 600 টাকা, আমি তাকে ভাঙিয়ে একদম আসলে 100 গ্রামের ওষুধ বা হাফ কেজি আমাদের যেটা আছে, আমি ওনাকে যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে আমি মেপে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমি গড় হিসাব করে আমি তাকে ওষুধ দিয়েছি, কম বেশি হবে। টোটালি আমি ওনাকে 600 টাকার ওষুধ দিছি, টোটালি 600 টাকার ওষুধ দিয়েছি, এবং অন্যান্য এই সকল ভ্যান ভাড়া টাড়া দিয়ে তাকে 300 টাকা খরচ হয়েছে। তে এই 40 পিস মুরগি পালন করতে মোট তার খরচ হবে, বা বর্তমান আমাদের একটা আনুমানিক খরচটা হচ্ছে 9,620 টাকা। কিন্তু আসলে বিক্রিটা টাইমটা আসলে একটু একদিন বা 2 দিন আগপাস হতে পারে, সেক্ষেত্রে একটু খরচটা বাড়তে পারে। আসলে মূলত 40 পিস মুরগি পালন করতে আপনার খরচ হবে হচ্ছে 9,620 টাকা। তে আপনারা যদি আসলে মানুষকে সহযোগিতা করেন, যারা খামার করতে চাচ্ছেন, আসলে আপনার বাড়ির আশপাশে যারা বড় খামারি আছেন, আপনারা চেষ্টা করবেন তাদের সাথে সমন্বয় করে খামারটা করার জন্য। যদি তাদের সঙ্গে সমন্বয় করে যদি খামারটা করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার সফলতা দ্রুত আসবে। তার কারণ আপনি যদি ভাঙতে ভাঙতে খাবার কেনেন, ওষুধ কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।